আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর সরাসরি গুলি না করার নির্দেশনা চাওয়ার রিট আবেদনটি খারিজ করে দিয়েছে আদালত। একই সঙ্গে সহিংস আন্দোলন দমন করার ক্ষেত্রে বাংলাদেশের পুলিশ প্রবিধান পিআরবি আইন শৃঙ্খলা বাহিনীকে কঠোরভাবে অনুসরণ করতে বলা হয়েছে। 4 আগস্ট রোববার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস.এম. মাসুদ হোসাইন দোলনের দ্বৈত হাইকোর্ট বেঞ্চের কার্যতালিকার 10 নম্বর ক্রমিকে রাখা হয় আবেদনটি। পিআরবিতে বলা হয়েছে, গুলি করার আগে পুলিশকে কয়েকটি ধাপ অনুসরণ করতে হয়। জীবন রক্ষার্থে সর্বশেষ ধাপ হিসাবে পুলিশ গুলি করতে পারবেন, তবে নির্বিচারে গুলি করা যাবে না। আদালত রিট খারিজ করে আন্দোলন দমনে পুলিশকে পিআরবি অনুসরণ করার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে সংবিধান ও আইন অনুযায়ী দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এর আগে আন্দোলনকারীদের ওপর গুলি ব্যবহার না করার নির্দেশনা চাওয়ার রিট আবেদনটি আদেশের জন্য সংশ্লিষ্ট হাইকোর্ট বেঞ্চের কার্যতালিকায় তোলা হয়। দেশের বিভিন্ন জায়গায় আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর তাজা গুলি ব্যবহার না করার নির্দেশনা চেয়ে গত 29 জুলাই রিট আবেদন করেন সুপ্রিম কোর্টের 2 আইনজীবী। তারা হলেন মনজুর আল মতিন ও আইনুন্নাহার সিদ্দিকা। আইন সচিব, স্বরাষ্ট্র সচিব, জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান, পুলিশের মহাপরিচালক, সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানকে বিবাদী করা হয়েছে।